আজ 16ই সেপ্টেম্বর, রোজ রবিবার। আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে। তো আমরা সংক্ষেপে আলোচনা করব 14 তারিখ মাঝরাত থেকে 16 তারিখ অর্থাৎ আজকের দিনে সকাল 10টা পর্যন্ত যে আপডেট, ওটা আমরা দিব, সাথে থাকবেন। তো প্রথমেই আমরা দেখতে চাই এই যে আমাদের আপেল গোল গাছগুলো কিন্তু অনেক লম্বা হওয়ার পরেও কিন্তু বাতাসে কিন্তু এই যে পানির ভিতর ফেলাই দিছে। ঠিক আছে, আমাদের ফরিদপুরে প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টির সম্মুখীন হয়েছে। এটা স্থল একটা নিম্নচাপ ছিল, তো কিছু কিছু গাছ একটু খারাপ আছে, আর বাদ বাকি গাছ দেখেন এটা কিন্তু অলরেডি আমাদের ফুল আছে, কিন্তু এই গাছগুলোতে ফুল আছে। তো এই ফুলগুলাই যে পানির নিচে দেখেন আছে, এগুলো যদি পানির উপরে এখন ঝড় দেওয়ার সাথে সাথে যদি না উঠাই দেই, অলরেডি কিন্তু এই যে দেখেন এই জায়গায় একটা এই যে আবরণ পড়ে গেছে অলরেডি, ফুলটাও দ্রুত সময় নষ্ট হয়ে যাবে। তো এই অবস্থায় আমাদের অনেক খুঁটিও দেওয়া ছিল, কিন্তু ওইভাবে হয় নাই। তো এখন দ্রুত সময় উঠাইতে হবে। আমাদের প্রায় 15-20% ক্ষতির সম্ভাবনা হয়ে গেছে, আমরা অলরেডি দেখতে পাচ্ছি। কেন একটা গাছে ঝাঁকি খাইলে বড় আকারে এটা কিন্তু অনেক সমস্যা হয়। তো এই হলো অবস্থা, দেখেন বড় বড় গাছ ছিল সব এক বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে। প্রচুর পানি। তবে বন্ধুরা, এই পানিতে কিন্তু সমস্যা হবে না আশা করছি, কিন্তু এই গাছগুলোর দ্রুত সময় সুন্দর করে উঠাই দিয়ে বেশি নড়াচড়া দেওয়া যাবে না, তাইলে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের ফরিদপুর, মাদারীপুর, মাগুরা এই অঞ্চলে প্রচুর পরিমাণ বাতাসের সঙ্গে বৃষ্টি হয়েছে। তো এই সমস্ত জমিতে কিন্তু দেখেন প্রতিটাই কিন্তু ফুল ফল পানির উপর দিয়ে আর কি জাংলা দিয়ে রয়েছে আর কি। তো এই মুহূর্তে কিন্তু আমরা এই গাছগুলো আল্লাহর রহমতে উঠাই দেবো। যেটা যেই বাজেটে আছে ওইটা ওইভাবেই হবে ইনশাল্লাহ, সমস্যা নাই। তবে আমাদের গাছগুলো ফ্রেশ কন্ডিশনের আছে। এই গাছগুলোতে আমরা আশা করছি ফল আমরা পাবো ইনশাল্লাহ। ফুলগুলো ফুটে গেছে, এই পানিগুলো সর্বোচ্চ 3-4 দিনের মধ্যে শুকায় যাবে আশা করছি। তবে এখন যে পানির ভিতরে আছে বা প্রথম সাদের যে ফুলগুলো ছিল, ফল টকগুলো ছিল, ওগুলো কিন্তু এই যে বাড়ি খাইছে, বিভিন্ন পাতা টাতা ছিঁড়ে গেছে, অনেক সময় পানির ভিতর পড়ে গেছে, গাছ উল্টে চলে গেছে। এগুলো তো আসলে খুব শক্তিশালী কোনো কিছুর সাথে যুদ্ধে ছাড়া ও তো মনে করেন নিজের অন্যভাবে দিয়ে দেয় নাই। যাই হোক, এখন দ্রুত সময় পানির ভিতর থেকে উঠাবো আমরা, সাথেই থাকবেন। আরও বাগানীদের মতামত দ্রুত সময়ে তুলে ধরা হবে, ওটা তাদের কেমন ক্ষতি হইলো। অনেক চাষিদের সাথে কথা হয়েছে, আসলে তথ্য সংগ্রহ করা হয়নি ওইভাবে, কিন্তু অনেকের গাছগুলো এরকম বিধ্বস্তভাবে পড়ে আছে। তো ধন্যবাদ, সাথেই থাকবেন। এখন কথা না বাড়িয়ে এই পানির থেকে যে গাছগুলো আছে ওগুলা উঠাই দিব, ওরে উল্টে করে খাড়া করে রাখছে আর কি। ওই বাঁশগুলি অনেক শক্ত করে গাড়া ছিল দুইটা, বাতাস একদিকে নড়াছাড়া, তারপর হলো পানি গোড়ায় পড়তেছে, তাহলে এমনি উঠে যাবে যত যত গাড়াই হোক। বাতাসের শক্তির কাছে সাধারণ কিছুই না। তো অনেক বাগানীদেরই ব্যাপক পরিমাণ ক্ষতির সম্ভাবনা। এখন এবারে এবছর কিন্তু আমাদের ফলের দাম ভালো হওয়ার সম্ভাবনাই, কারণ প্রাকৃতিক দুর্যোগ অনেকভাবে হয়েছে। খরা ছিল, আবার অতিবৃষ্টি অনাবৃষ্টি। কুমিল্লা, নোয়াখালী, ফেনী ওই অঞ্চল দিয়ে কিন্তু সমস্যা হয়েছে বড় আকারে। তো ওই অঞ্চলেও কিন্তু একটা ফল ঘাটতি থাকবে। তারপরে আমাদের এখান দিয়ে যাদের এই অঞ্চলে মধ্যবর্তী ফরিদপুর, মাগুরা নতুন যে ফলগুলা, ওইগুলা কিন্তু অনেকটাই কম উৎপাদিত হবে ওইভাবে, কারণ প্রথম সাথে ফলগুলা কিন্তু এই অতিবৃষ্টিতে সমস্যা হয়েছে। যাই হোক, সাথেই থাকবেন। ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দ্রুত কৃষকদের মতামত তুলে ধরা হবে, সাথেই থাকবেন।